राज्य में महिलाओं की सुरक्षा को लेकर एक बार फिर सियासी माहौल गर्मा गया है। प्रदेश कांग्रेस अध्यक्ष शुभंकर सरकार ने मंगलवार को मालदा में एक प्रेस कॉन्फ्रेंस के दौरान राज्य सरकार और पुलिस प्रशासन की कड़ी आलोचना की। उन्होंने कहा, अगर आरजीकर अस्पताल या कस्बा लॉ कॉलेज की घटनाओं पर पुलिस ने सख्त कार्रवाई की होती तो दुर्गापुर जैसी शर्मनाक घटना सामने नहीं आती। क्या हमारी बेटियां अब रात में घर से बाहर नहीं निकल सकती? আমাকে বলুন, আরজিকরের ঘটনায় যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, ইডি, সিবিআই তারা মানুষকে একথা বোঝাতে পারলেন না। তারপরে সাউথ ক্যালকাটা ল কলেজ, দুর্গাপুর কলেজ, এরপরে আপনি নারী সুরক্ষার কথা যতই কোনো পরিসংখ্যান আসুক, কোন পরিসংখ্যান, এরপরে যদি বলেন কে কি বলছে আমি জানি না, আমার বাড়ির মেয়ে রাতের বেলা বেরোবে, তাহলে দেশে আইন কোথায়? এটা কি তালিবানের জায়গা না? বলছি উত্তরবঙ্গে কি বলবে, ব্যবস্থা নিচ্ছে না। আরজি করে ফাইন্ড আউট হয়েছে কে দোষী, সে জেলে রয়েছে। আরজি কর কাণ্ডে যেসব ডাক্তারদের নাম এসছে তারা জেলে রয়েছে। ব্যবস্থা হচ্ছে না। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে কমপ্লেন হলে ব্যবস্থা হয়। আর সিবিআই, ইডিদের কথা বাদ দিন, এরা পরিযায়ী পাখির মতন প্রয়োজন ভিত্তিক আসে এবং এখন ভোট আছে, এখন ওরা বিভিন্ন তৃণমূল নেতাদের বাড়িতে যাবে, করবে, এদের ওটা কাজ। তো আমি শুভঙ্কর বাবুর কাছে একটাই প্রশ্ন রাখতে চাই যে তিনি কোন পন্থী? সর্বভারতীয় ক্ষেত্রে সঙ্গে উনি মিলে জুলে চলছেন, না উনি এখানে যে সিপিএম, রক্তমাখা সিপিএম, যে 42,000 কংগ্রেস কর্মী খুন করেছিল, তাদের কথাতে চলছেন। সুতরাং আর পশ্চিমবাংলায় কংগ্রেসের কোনো কথার গুরুত্ব নেই, দুই একটি পয়েন্ট জায়গা ছাড়া। হ্যাঁ, ওখানে কংগ্রেসকে মানুষ, এখানকার পশ্চিমবাংলার মানুষ প্রত্যাখ্যান করছে। তাদের শুভঙ্করবাবু আমাদের দলের বিরুদ্ধে কি বললেন, আর আইন শৃঙ্খলা নিয়ে কী বললেন, দুর্গাপুরে সব যারা ইন্ডিকেট হয়েছে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে। আর রাত্রে বেরোনো সেটা না, একটা বিষয় যে বেসরকারি কলেজ, মুখ্যমন্ত্রীর বক্তব্যটাকে টোটালি করা হয়েছে, মুখ্যমন্ত্রীর বক্তব্যটাকে বিকৃত করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন অত রাতে বেরোলো, বেসরকারি কলেজ কী করছিল? স্বাভাবিকভাবে যে ওখানে তো একটা টাইমিং থাকে, সেই টাইমিংয়ের পরে আগে পরে বেরোলে তো কলেজের একটা দায়িত্ব থাকে বা হোস্টেল সুপারের একটা দায়িত্ব থাকে, সেই কথা বলেছিলেন। কিন্তু কিছু মিডিয়া, আমি বলতে বাধ্য হচ্ছি, কিছু মিডিয়া এটাকে বিকৃত করেছে। মেয়েরা বেরোবে না, কে বলবেন না ম্যাম, সবাই বেরোবে, সবাই যে যার কাজে বেরোবে। তো এগুলো নিয়ে শুভঙ্করবাবু অবান্তর সব কথা বলছেন। এইসব কথার কোনো গুরুত্ব পশ্চিমবাংলার মানুষের কাছে নেই। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।